নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বাড়িতে একটা লাউ গাছ লাগিয়েছিলাম। এত সুন্দর লাউ গাছ হয়েছে, দেখতে খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগে। তো চলো, অনেক তো ডাঁটা লাউ খাওয়া হয়েছে, এবার একটু নিত্য নতুনভাবে লাউ পাতা ভর্তা খাওয়া যাক। মুখে স্বাদ বদলানোর জন্য এই লাউ পাতা ভর্তা খুব ভালো লাগে। তারপরে এই গরমে তো কোনো তরকারি ভালোই লাগে না, এই লাউ পাতা ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, অনেক দিন ধরে ভাবছি এত পাতা হয়েছে, একটু পাতা ভর্তা খাওয়া যাক। ডাঁটা তো অনেক খেয়েছি, তবে এখনো পর্যন্ত এই গাছটাতে লাউ হয়নি। চলো, এবার পাতাগুলো মোটামুটি আমি তুলে নিলাম। খুব বুড়ো পাতা নিইনি, মাঝারি সাইজের পাতাগুলো নিয়েছি। এবার পাতাগুলোকে নিয়ে ভালো করে এপিট ওপিট করে দেখে নেব। অনেক সময় পোকা মাকড়সার ফাঁদ টাদ থাকে, তো সেই জন্য এপিট ওপিট করে দুপিট উল্টে পাল্টে ভালো করে দেখে নিলাম। দেখে নেওয়ার পর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে আমি গোটা পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবার মাঝারি সাইজ করে কেটে আবার একবার ঝুড়িতে করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম। তবে হ্যাঁ, আমি যখন রান্না করছিলাম এইভাবে মাঝারি সাইজের যে কেটেছি, একটু অসুবিধা হচ্ছিল নাড়ার সময়। কিন্তু আমি বলবো, তোমরা যারা ট্রাই করবে তারা কিন্তু একটু ছোট ছোট কাটবে, তাহলে নাড়ার কড়াই নাড়তে সুবিধা হয়। তো চলো, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এদিকে ধোয়া টোয়া তো পরিষ্কার হয়ে গেছে। এবার সর্ষের তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর 3টে গোটা লঙ্কা দিয়েছি, শুকনো গোটা লঙ্কা। এবার ওই লঙ্কা আর ওই কালো জিরেটা ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে ওই শাকগুলো ওর মধ্যে দেব। তো চলো, ভালো করে আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নিই। চলো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে কেটে রেখেছিলাম শাকগুলো, সেই শাকগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো চলো, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। এই যে বলছিলাম না, নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে, এটা ছোট ছোট কাটলে মনে হয় বেশি ভালো হতো। আমি একটু মাঝারি সাইজের কেটেছিলাম। তারপরে দেখো, এখানে নুন স্বাদ মতো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু এতটুকুও জল দেব না, কারণ এর যে নাড়তে নাড়তেই ওই নুন দিয়ে যে নাড়ছি, নুন হলুদ দিয়ে ওরই জল বেরোবে। তো দেখো কতটা জল বেরিয়েছিল। নাড়াচাড়া করতে করতে মোটামুটি আমার জল শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি, একটুকু জল ছিল না। এবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবার আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু ভর্তা, তাই প্রথম থেকেই আমি সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেল ব্যবহার করছি, সর্ষের তেলের যে কোনো জিনিস বানালে তার একটা আলাদা স্বাদ। তো চলো, সর্ষের তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর রসুন ভালো করে হালকা লালচে করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই শাকের মধ্যেই আমি সব তুলে নিয়েছি। চলো, একটা প্লেটের মধ্যে দু রকমই তুলে নিয়েছি। এবার আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তবে হ্যাঁ, যারা শিল আছে তারা শিলেতেই বেটে নিতে পারো, তা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার চলো, দেখো পেস্ট করার পর কত সুন্দর দেখতে লাগছে। এবার ওটাকে একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর 1 চামচ থেকে 1.5 চামচের মতো আমি সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে একটু মেখে নেব। তারপরে সবাইকে সার্ভ করব।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর, অসাধারণ। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে একটা লাইক করে যাবে। টাটা।